হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের যে বইটা আছে, যে বইটা WPKP, WPSI এবং কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। কারণ এই বইটা তোমরা যদি ভালোভাবে করে নাও তাহলে কিন্তু আশা করা যায় যে এই আপকামিং যে পুলিশ এক্সামগুলো আছে, সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত এক্সামগুলোতে কিন্তু এই বই থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো তাই এই ফুল ডিটেলস আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আজকে এই ভিডিওটা রিভিউ করে দেখাবো। তাই কোথাও না কেটে পরিপূর্ণভাবে ভিডিওটা তোমরা দেখতে পারতো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, যে বইটা আজকে আমি তোমাদের রিভিউ করে দেখাবো। প্রথমে তোমরা দেখে নাও এই বইটা কোন কোন পরীক্ষার জন্য। WBCS, PSC, SSC, CGL, CHSL, রেলওয়ে, টেট, LIC, GIC, CDS, হ্যাঁ, CAT, MAT, দেখতে পাচ্ছ অনেকগুলো, ব্যাংকিং। আচ্ছা, যদিও এখানে বলা আছে, কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তোমরা দেখতে পাচ্ছ যে বইটার কি কতদিন ধরে আমি করে আসছি। তো বইটা ছিঁড়ে গেছে, কে জোড়া লাগাতে হয়েছে। তো এই বইটা কিন্তু বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এক্সাম আছে এই সমস্ত পরীক্ষার জন্য বইটা এনাফ, এটা মানতে পারি। কিন্তু CGL, CHSL-এর জন্য কিন্তু এই বইটা এনাফ না, কোনো মতেই এনাফ না। কেউ যদি মনে করে যে এখানে লেখা আছে CGL, CHSL এই বইটা প্র্যাকটিস করে যে পরীক্ষা দিতে হবে, তার কিন্তু CGL, CHSL কখনোই ক্লিয়ার হবে না। ব্যাঙ্কিংও কখনোই, ব্যাঙ্কিং তো কখনোই না। এই ব্যাঙ্কিংয়ের জন্য বলেছে কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে, কিন্তু এটা ব্যাঙ্কিংয়ের জন্য কখনোই এনাফ না, একেবারে এনাফ না। তারপরে CGL, CHSL জন্য কখনোই না। এটা শুধুমাত্র আমাদের বেঙ্গল লেভেলে যে WSI, কনস্টেবল, KP যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য, এটা গ্রুপ সি, গ্রুপ ডি এগুলোর জন্য এনাফ, এইগুলোর জন্য এনাফ বলতে পারি। প্রথমে দেখতে পাচ্ছ সেকশনে এলজেব্রায় কী কী আছে, বাস্তব সংখ্যা তত্ত্ব, এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ। তারপরে আছে এখানে পাটিগণিত, অনুপাত সমানুপাত, আর অ্যাট লাস্ট এখানে আছে মেনসুরেশন। এই বইটার যে মূল্যটা, সেটা মূল্যটা পেজটা কিন্তু আমার ছিঁড়ে গেছে। হ্যাঁ, পেজটা ছিঁড়ে গেছে। তো আনুমানিক এই বইটা তোমাদের ওই 450 থেকে 500 টাকার ভিতরে তোমরা এই বইটা পেয়ে যাবে। তো এই মেনসুরেশনে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সমস্ত কিছু, সেকশন ত্রিকোণমিতি আছে, এবং শেষে দেখতে পাচ্ছ যে মক টেস্ট 1, মক টেস্ট 2, এরকম 5টা মক টেস্ট দেওয়া আছে, কমপ্লিট সলিউশন দেওয়া আছে, সেই মক টেস্টগুলো কমপ্লিট সলিউশন দেওয়া আছে। এবার কীভাবে ভিতরে সাজানো আছে দেখতে পাচ্ছ। কিন্তু বেঙ্গলি ভার্সানে যদি কোনো একটা বেস্ট বই হয় তাহলে কিন্তু এই বইটা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, দেখতে পাচ্ছ বইটা আমি কতবার করেছি। বেঙ্গলি ভার্সানে যদি অঙ্কের কোনো একটা সেরা বই হয় তাহলে হচ্ছে সুবীর দাসের এই বইটা। এর থেকে আর কোনো ভালো বেঙ্গলি ভার্সানে আর বই নেই বলতে পারি। এটা হচ্ছে সব, এগুলো দেখতে পাচ্ছ ভগ্নাংশ, গসাগু, লসাগু খুব ভালোভাবে দেওয়া আছে। এটার আমি তোমাদের যে কোনো একটা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে প্যাটার্নটা বলে দিই যে কীভাবে সাজানো আছে জিনিসগুলোকে। সাপোজ আমি তোমাদের আগে অনুপাত সমানুপাতটাই বলে দিই। আগে তোমাদের আমি একটা চ্যাপ্টার বলে দিই অনুপাত সমানুপাত, সাপোজ ধরে নিলাম। তো প্রথমে আগে অনুপাত সমানুপাতের আগে কিছু থিওরি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার থিওরির পরে কিছু থিওরি এখনও কিন্তু থিওরি চলছে। এবার সলভ দেওয়া আছে, কিছু সলভড এক্সাম্পলস কিছু দেওয়া আছে। আচ্ছা, কি সলভ এক্সাম্পলস চলছে এখনও, দেখো কতগুলো সলভ এক্সাম্পলস। এবার সলভ এক্সাম্পলসের পরে সেই একই ধাঁচের কিছু প্রশ্ন এবার প্র্যাকটিস সেটে সাজানো আছে। তো তোমরা যদি সলভগুলো ভালোভাবে করে নাও তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস সেটের এগুলো কোশ্চেনগুলো তোমরা নিমেষে করে ফেলতে পারবে। এবার এখানে সিজিএলের জন্য কেন বলেছে, দেখো সিজিএলের বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। CGL, CHSL দেখতে পাচ্ছ সিজিএলের কোশ্চেন এগুলো সব, WBMP। সেই জন্য বলেছে এই বইটা CGL ওখানে লেখা আছে। সিজিএলের অনেকগুলো কোশ্চেন কিন্তু বিগত বছরে এখানে দেওয়া আছে। হ্যাঁ, WBCS মেইন, এবার দেখতে পাচ্ছ, দেখো WBCS মেইনের কোশ্চেন আছে। হ্যাঁ, আরেকটা বইটা কি, যে প্র্যাকটিস সেটে যেটা দেখো প্র্যাকটিস সেটের যদি কোনো তোমরা অ্যান্সার না পাও, প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো সেগুলো যদি তোমরা কোনোটা না পাও, তাহলে প্র্যাকটিস সেট যদি ধরো সাপোজ প্র্যাকটিস সেটের 1 নম্বর 2 নম্বর তোমরা পাচ্ছ না, এবার প্র্যাকটিস সেটের 1 নম্বর 2 নম্বর পাচ্ছ না, তাহলে তোমাকে সেই অনুরূপ 1 নম্বর 2 নম্বরের মতো অনুরূপ সলভডে কিন্তু 1 নম্বরে করা আছে। তাহলে তোমরা যদি প্র্যাকটিস সেটের 1 নম্বর 2 নম্বর না পাও, তাহলে তোমরা সলভডে গিয়ে তোমরা 1 নম্বর অঙ্কটা দেখবে, এবং ওই নিয়মের সেম একই নিয়মের অঙ্ক 1 নম্বর 2 নম্বর। যেরকম প্র্যাকটিস সেটের 3 নম্বর অঙ্কের অনুরূপ অঙ্ক হচ্ছে সলভের 2 নম্বর অঙ্ক। প্র্যাকটিস সেটের যে 4 নম্বর যে অঙ্কটা, যেটা তোমরা যদি না পাও তাহলে সলভে এটা কিন্তু 4 নম্বরে করা আছে। তো এইভাবে কিন্তু এটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবং এই আবার প্র্যাকটিস সেটের ভিতরে কিছু কিছু কোশ্চেন কিন্তু স্টার মার্ক করা আছে। এখানে কিছু কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ স্টার মার্ক করা আছে। তো যেই স্টার মার্কগুলো করা কোশ্চেনগুলোর কিন্তু সলিউশন এখানে দেওয়া আছে। দেখো স্টার চিহ্নিত অঙ্কগুলি সমাধান। তো এটা তোমাদের আমি একটা যে কোনো চ্যাপ্টার কীভাবে সাজানো আছে বইটাতে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এই বইটা তো পরিপূর্ণভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেখানো সম্ভব না, তাই
এই বইটা সম্বন্ধে তোমাদের আশা করি একটা ধারণা হয়ে গেছে। তো বইটাতে কীভাবে সব কিছু সাজানো আছে, এটাই ছিল আজকে এই বইটার দেখানোর উদ্দেশ্য। বইটা দেখতে পাচ্ছ কতটা মোটা। এখন কিন্তু এইটা কভার নাই, হ্যাঁ, এই কভারটা চেঞ্জ হয়ে গেছে। এটা অনেক দিন আগেকার একটা বই, কিন্তু খুব ভালো একটা বই, এটুকু বলতে পারি। তোমরা একেবারে চোখ বন্ধ করে এই বইটা নিতে পারো এবং এটা নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন চালু করতে পারো। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এডুকেশন রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।